এখন যে আবহাওয়া চলছে, কি আবহাওয়া? দিনের বেলায় ব্যবসা গরম, রৌদ্র, রাত্রে বেলা হালকা শীত, ঠিক তো নাকি? আবার ভোরের দিকে কুয়াশা পড়ছে, সকাল থেকে ভোরের দিকে কুয়াশা পড়ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিনা? এই আবহাওয়াতে আমাদের কারেন্ট পোকার উপদ্রব বেড়ে যায়। কি বাড়ে? কারেন্ট পোকার উপদ্রব বেড়ে যায়। আর কারেন্ট পোকা কি ক্ষতি করে জানা আছে আমাদের? কারেন্ট পোকা মূলত ধান গাছের গোড়ার অংশে রস শোষণ করে খায়। দেখবেন যে আপনার কি বলবো, মাছি পোকার মতো, অনেকটা প্রজাপতির মতো দেখা যায় আপনার গাছের ঠিক গোড়ার অংশে। আপনার খুবই ছোট ছোট পোকা, যে পোকাগুলো ধানের গোড়ার অংশ রস শোষণ করে খায়। আর রস শোষণ করে যখন খাওয়া শুরু করবে, এখন আমরা যদি ভাবি পড়া যায়, একটুখানি বলি ভাই, আমি মনে করেন আমি আমার হাতের কথা দিয়ে বলি, এই হাতের এই জায়গায় যে শিরাগুলো আছে, শির বলেন তো নাকি, এই শিরা থেকে এখন আমার রস শোষণ, রক্ত শোষণ করছে। তাহলে এইদিকে কি যাবে খাবার, রক্ত যাবে, তাহলে আস্তে আস্তে কুকড়িয়ে যাবে না? যাবে কি না? কুকড়িয়ে যাবে না? ঠিক তেমনি ভাবে ওই ধান গাছে কি হয়, ধান গাছে পরিপূর্ণ খাবারগুলো উপরের দিকে উঠতে পারে না, যার ফলে দেখবেন যে হুড়া লাগা বাঁশ পড়া মতন হয়। বাঁশ পড়া বুঝি তো, মানে কি ডাক পড়ে বা বাঁশ পড়ে কি হয়, পুড়ে যায় একবারে। বাঁধ, হপার বাঁধ বলি আমরা। হ্যাঁ, তুই হপার বাঁধের মতো পোড়া পোড়া মতো ভাব চলে আসে। তো আমরা কি করবো এই সময়? আমাদের এই কিষান পায়রাম আছে, কি আছে নাম বলেন তো ভাই একটু? কিষান পায়রাম। এই কিষান পায়রাম আমরা আমাদের ফসলে স্প্রে করবো। তবে যদি ধান গাছ ফুলে যায়, ফুলা বুঝি তো নাকি, শীষ বাইর হয়ে যায়, তাহলে 3 থেকে 3.5 ফিট দূরত্ব আমরা ধান গাছকে ফাড়ি দিব। ফাড়ি বুঝি না, একটু ফাঁকা করে দিব এবং ওই শীষটাকে হেলিয়ে দিব, বেডের মতো করে শীষটাকে হেলিয়ে দিয়ে গোড়াটাকে ফাঁকা করে দিব। গোড়াটাকে কেন ফাঁকা করবো? যেন আলো বাতাসটা ভালোভাবে ঢুকতে পারে। আলো বাতাস ঢুকলে আমার এই বিশেষ করে কারেন্ট পোকা অতটা ক্ষতি করতে পারে না। আর যখনই এই ব্যবসা গরম আর এই ধরনের আবহাওয়া পায়, আরো বৃদ্ধি পায়। তবে আমরা কিভাবে কতটুকু দেবো, তাই না? এখন আমরা আসি এই 25 গ্রাম কিষান পায়রাম 1 বিঘা জমিতে চেষ্টা করব 5 মেশিন পানি দেওয়ার জন্য। যদি না পারি 4 মেশিন, কিন্তু 3 মেশিনের নিচে আমরা আসবো না। কতটুকু? কমপক্ষে 3 মেশিন পানি করে স্প্রে করবো। তাও কি যদি লেগে যায় গোড়ায় গোড়ায় স্প্রে, আর যদি না লাগে তাহলে উপর দিয়ে স্প্রে করে দিতে পারবো। আমার কথা বুঝতে পেরেছেন? যে ধান গাছের শীষ বাইরে হয়ে গেছে সেইগুলো 3 ফিট থেকে 3.5 ফিট পর পর আমরা হেলিয়ে ফাঁকা করে দিব, যেন আলো বাতাস ঢুকে এবং ওই জায়গা দিয়ে যেন আমি স্প্রে করতে ঢুকতে পারি। আমাদের যে স্প্রে মেশিনের যে নজেল থাকে বা কি বলে আপনারা, মাথা থাকে, এই নজেলে মাথাটা একটু লুজ করে দিব, দিয়ে গোড়ায় গোড়ায় সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করব। তাহলে কি হবে, আপনি একদিক থেকে স্প্রে করতে করতে চলে যাবেন, আবার প্রথম দিকে যখন ঘুরে আসবেন দেখবেন যে সমস্ত আপনার কারেন্ট পোকাগুলো ঝরে ঝরে পড়ে। ক্লিয়ার আপনারা? তাহলে কি দিব আমরা? কিষান, একটু বলেন তো ভাই, কিষান পায়রাম কি জন্য দেবে? কারেন্ট পোকার জন্য। শুধু কারেন্ট পোকা যাবে না, আপনার যদি জমিতে যদি জ্যাসিড থাকে তাহলে জাপ পোকা যাবে, তারপরে শোষক পোকা যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এর অনেক গুণ। এখন আমরা একটা কারণে বলছি, সেটা হলো কারেন্ট পোকার জন্য। যেহেতু আমাদের মাঠের অবস্থা খারাপ, এখন শুধু কারেন্ট পোকার জন্য, কিন্তু এর গুণাবলী বলে শেষ করা যাবে। কতটুকু দেবো আমরা? 25 গ্রাম 1 বিঘা 33 শতক জমিতে কমপক্ষে 3 মেশিন পানি দেবে। যদি আমার 4 মেশিন লাগে তাতেও সমস্যা নেই, কিন্তু কি করবো, 3 মেশিনের নিচে দেবো না, খুব ভালোভাবে গোড়ায় স্প্রে করে দিই। আর যদি শীষ না বাইরে হয়, যে স্প্রে নিয়ম, যদি শীষ বাইরে হয়ে যায় 3 থেকে 3.5 ফিট দূরত্ব গাছটাকে ফাঁকা করে দিব, একটা ফাঁড়ি দিয়ে দিব, ফাঁকা করে দিব। ফাঁকা করে দিব কেন? যেন আলো বাতাস নিচে ঢুকে আর আমি স্প্রে করার সময় কোনো ধরনের সমস্যা না হয়। স্প্রে মেশিনটা একটু লুজ করে দিব, মাথাটা নজেলটা যেন গোড়ায় ভালোভাবে স্প্রে করা যায়। ক্লিয়ার ভাই? কতটুকু দিব? কোনো গাছে না, গাছ পুরো গাছ ভিজিয়ে দেন, সমস্যা নেই।
কিন্তু যদি বিকেলে করে পোকাটা থাকে কি গোড়ার অংশ বিকেলে যদি করে আপনি দেখবেন গোড়া থেকে 1 ফিট পর্যন্ত দেখবেন ওই পোকাটা শোষণ করতে উপরের দিকে বিকেলে যদি করে না পোকাটা উঠলে আর একটা কথা সে বলে শেষ করার না বললাম না যে এই কারেন্ট পোকা একদিনের মধ্যে 2500 বংশ বিস্তার করে কতটা 2500 একটা পোকা তার মানে কি আপনার ধানের ফসলকে এক সপ্তাহে শেষ করে দিয়ে যাবে যেহেতু যদি আপনার মাঠের কোনো জায়গায় লেগে থাকে আপনার জমিতে না লাগে ধন্যবাদ সবাই বোলানোর নিয়মটা বলে দেন একটু। আচ্ছা বোলানোর নিয়মটা শিখে আরেকটা দেখি ভাই একটা অনেক আছে ঢপের ভিতর দিয়ে গুলায় না। আচ্ছা এই যে কিষান পায়রাম এখন কিভাবে দিবেন তাই না কিভাবে দিবেন তাই না এখন দেওয়ার নিয়ম হলো প্রথমে একটা পাত্রে সুন্দরভাবে গুলিয়ে নেবেন আগে কি মেশিন দেওয়ার প্রয়োজন হয় 3 থেকে ভাগ করে পারবেন না 3 থেকে ভাগ করে নিয়ে একটা পাত্রে আলাদাভাবে গুলিয়ে নেবেন একটা মগ হতে পারে একটা কাপ হতে পারে একটা গ্লাস হতে পারে একটা বোতল হতে পারে আগে ওই 3 ভাগ করে 1 ভাগ সুন্দর করে গুলিয়ে নেবেন যেন কোনো ধরনের দানা না থাকে ভালোভাবে ঝাঁকি দিবেন তারপরে কাঠি দিয়ে গুলিয়ে নেবেন যেভাবে করেন গুলিয়ে নিয়ে তারপর ট্যাঙ্কের মধ্যে দিয়ে ভর্তি করে গুলি সুন্দরভাবে ওই স্প্রে মেশিনের যে লজেন থাকে ওইটা দিয়ে আপনারা তো ভালোভাবে জানেন কিভাবে মিক্স করতে হয় কিন্তু একবারে ড্রামের মধ্যে ঢেলে দিব না কারণ ওষুধ আমার টাকায় কিনবো কোম্পানির অফিসারের টাকায় কিনবো আমার টাকায় কিনবো ক্ষতি যদি হয় আমার হবে অফিসার কি আমার টাকা ফেরত দিবে তাহলে আমার ওষুধ ব্যবহারটা আমাকেই করতে হবে এবং সেইভাবে ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করলে আমার ফসলে উপকৃত হওয়া যায় তাহলে আলাদা পাত্রে গুলিয়ে আমরা কি করবো ড্রামের মধ্যে ঠিক আছে আরেকবার বলেন তো ভাই কি দেবো কিষান পায়রাম কিষান পায়রাম কতটুকু দেব 33 শতকে 25